নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও কিন্তু অনেক অনেক ভালো আছি। তো চলে এলাম দিদি বাড়ি ঘুরতে যাওয়ার একদম শেষ ভিডিও নিয়ে। আর আগেই বলে রাখি, এই ভিডিওটা কিন্তু 2-3 দিন আগের। আমি এটা পোস্ট করছি 2-3 দিন পরে। তো কীর্তনের একদম শেষ, কুঞ্জভঙ্গ হয়েই শেষ হয়ে যাবে। তারপরে কিছু খিচুড়ি প্রসাদের আয়োজন করা হয়েছে, তাহলেই শেষ। তো সবাই তো আগেই চলে গেছে, আমি, দিদি আর আরুষ ছিলাম বাড়িতে। তো আমরা তিনজনে আবার তৈরি হয়ে বেরিয়ে পড়েছি। তো এসেই এইখানে এই যে তিলক পরানো হচ্ছে, তো দিদিও এখান থেকে তিলক পরে নিল, আরুষও পরে নিল, আর আমিও পরে নিয়েছি। তো আজকেই এই কীর্তনটা হলেই শেষ হয়ে যাবে, আমিও আজকেই বাড়ি চলে যাব। বাবা বাবা দেখি এই যে বলো রাধে রাধে বলো। এটা কখনো হতে পারে না। তো কীর্তন কিন্তু একদম শেষের দিকে, আর এখানে কুঞ্জভঙ্গর জন্য যে কীর্তনটা হয় সেটাই হচ্ছে। তো যিনি আগের দিন সূর্য পুজো করেছিলেন, ওই কীর্তনিয়াই কিন্তু আজকে কুঞ্জভঙ্গ করছেন। এটাই সবার কাছে পাওয়া গো মা, সবাই আশীর্বাদ করবেন। দেহ বিদায় করতে করতে ভক্তগণে সবাই মিলে হরি হরি বল, ভক্তগণে সবাই মিলে হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তো কুঞ্জভঙ্গ এখানে শেষ হয়ে গেছে। তো কুঞ্জভঙ্গর পরে কিন্তু শুরু হয়েছে ভোগ আরতি, আর সবাই দেখুন কত সুন্দর আনন্দ করছে, নাচানাচি করছে। তো এত লোকজনের ভিড়, আবার একটা বছরের অপেক্ষা করতে হবে, সবাই এক জায়গাতে এরকমভাবে আনন্দ করবে। গঙ্গা জল প্রদীপ ধরান আরতি করে নর হরি, গোড়া চাঁদের বদনে হে আরতি করে নর হরি, গোড়া চাঁদের বদনে হেরি আরতি করে নর হরি, গোড়া নর হরি, গোড়া চাঁদের বদনে হেরি আরতি করে নর হরি, গোড়া চাঁদের বদনে হেরি। আর এদিকে কিন্তু আরতি করার প্রদীপটাও সবার মাঝে নিয়ে চলে এসেছে, সবাই যেন একটু আরতি নিতে পারে। আমার দিদিও কিন্তু এখানে নাচ শুরু করে দিয়েছে, শুধু দিদি নয়, মাইমাও আছে, সবাই মিলে কিন্তু এখানে নাচ করছে। তো তারপরে একটু মন্দিরের দিকে যাব যে ভোগ দর্শন করতে, কিন্তু এত পরিমাণে ভিড় ছিল, তো এই সময় তো যেতে পারিনি। তো একটু ফাঁকা হোক, তারপরে ভোগটা দর্শন করব। আর কীর্তনের আসর শেষ না হতে হতেই কিন্তু এখানে প্রসাদ নিতেও সবাই বসে পড়েছে। আর কত পরিমাণে লোকজন এসেছে দেখুন এই প্রসাদ নেওয়ার জন্য। আর তারপরে আমরা চলে এলাম একটু ভোগ দর্শন করার জন্য। তো এখান থেকে আমরা একটা ভোগের ডালাও নিয়ে নিয়েছি, তো সেটা এখন নিয়ে যাব বাড়িতে। ওই কাগজটা নে, ঢাকাতে নিয়ে যা। মাথায় নিয়ে যাওয়া লাগে। হ্যাঁ, মাথায় নেওয়া লাগে। যা, তুই একই মাসে কোটি নেওয়া লাগবে না। তো ভোগের ডালাটা কোথায় আর এখানে রাখবো, ওই জন্য ভোগের ডালাটা নিয়ে আগে বাড়িতে রেখে আসব, তারপরে আমরা এখান থেকে প্রসাদ নেব। তো দিদি এখানে ভোগটা নিয়ে এসে ঠাকুর ঘরে খুব সুন্দরভাবে ঢেকে রেখে দিচ্ছে, যেন বিড়ালে মুখ না দেয়। এই ভোগটাই পরে আমরা নেব। আর ওইদিকে আবার আরুষকে পুচকিকে ওখানে রেখে এসেছি, মাইমার কাছে নিয়ে আসিনি, কারণ ভোগটা আমরা বাড়িতে রেখেই আবার তাড়াতাড়ি করে চলে যাব।
তো এখন আমরা আবার যাচ্ছি হাঁটতে হাঁটতে কীর্তনের ওখানে। তো এখানে চলেই এসেছি, এবার আমরা বসে পড়েছি খেতে। না, তোমাকে বড় খেতে হয় না। তো এই যে আমরা খেতে বসেছি, আর আমার ছেলেটা দেখুন কি সুন্দর লক্ষ্মী বাচ্চার মতো এখানে বসে বসে খাচ্ছে। আর সত্যি কথা বলতে ও এখানে কিন্তু আজকে একা একাই খেয়েছে, আর খাবার কিন্তু বেশি নষ্টই করেনি, খুব সুন্দরভাবে খেয়েছে। ওর খাবারের প্লেটটা দেখলেই বোঝা যায় যে কত সুন্দরভাবে খেয়েছে। তরকারিটা একটু ঝাল, ওই জন্য খায়নি। তারপরে আমরা নিয়ে নিলাম আইসক্রিম, কারণ প্রচুর গরম ছিল। তো আইসক্রিমটা নিয়ে আমরা সোজা চললাম বাড়ির দিকে। তো এই বছরের মতন তো শেষ, যদি সুস্থ থাকি তাহলে নিশ্চয়ই আবার পরের বছরে আসব। আর এই হাঁসটা আমাদের পিছন পিছন চলে আসছিল, কারোর বাড়ির পোষা হাঁস। একে আবার বাড়ি যেতে বললে ও সোজা কিন্তু বাড়িতে চলে যায়। এখন আমরা যাচ্ছি মাঠে পটল তুলতে, তাই না বাবা? কোথায় যাচ্ছি আমরা? মাঠে পটল তুলতে। তো এই মাঠটাও কিন্তু দিদিদের, এটা নতুন মাচা করেছে। এটাতেও পটল লাগানো আছে, এখনো ছোট ছোট আছে। আর তার পাশেরটাই কিন্তু দেখতে পাচ্ছেন, এটাতে কিন্তু পটল ধরতে শুরু করেছে, আর এখন কিন্তু তোলাও হয় মাঝে মধ্যে। তো এই মাঠটাতে তো এখন ফলন হচ্ছে, আর ওইটা এখনো অনেক দেরি আছে। তো আমি বাড়ি যাব, ওই জন্যই পটল তুলতে এসেছি। তো দিদি এইখানে আমাকে পটল তুলে দিচ্ছে। পটল তুলবো। পটল নামো তো নিচে, নামো 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 নিচে নামো। নামো নামো নামো, যাও মাসির কাছে চলে যাও, মাসির কাছে যাও। দেখো, দেখে দেখে তোলো। কত সুন্দর সুন্দর হয়েছে সব গাছে পটল। এই গোটাটাই হচ্ছে দিদিদের মাঠ। তুমি পটল তুলছো? ওই দেখ কি পটল দিচ্ছে। আর আমার ছেলে তো মাঠে নেমেই শুরু করে দিয়েছে ওর কাজ, ওর মাসির সাথে পটল তুলছে, আর বেছে বেছে যেগুলো নষ্ট সেইগুলোই তুলে তুলে ব্যাগে রাখছে। তো সবজি তোলা কিন্তু অলমোস্ট ডান। তো বেশ অনেকগুলোই কিন্তু তুলে ফেলেছে, আমি বললাম আর তুলতে হবে না। একদম টাটকা টাটকা পটল মাঠের। চলো চলো বাড়ি চলো, বাড়ি চলো, চলো চলো। হ্যাঁ এখান দিয়ে চলো। দিদি আবার এখান থেকে আমাকে দুটো কুমড়ো শাকের ডগাও দিয়ে দিল, বাড়িতে গিয়ে যেন আমি খেতে পারি, ওই জন্য। যদিও আমি বারণ করেছিলাম। ওয়াও, সবুজে সবুজে হৃদয় কেমন করে। আর আমার ছেলে দেখুন এখানে আল দিয়ে হাঁটতে হাঁটতে টুপ করে পড়ে গেছে। তো এরকম আমরা মাঠে যাওয়ার সময় যে কত পড়তাম তার ধারণা করা যেত না। তো আমাদের যেহেতু চাষি বাড়ি, আমাদের এইগুলোতে অনেক অভ্যেস আছে। তো বাড়িতে এসেছি, সন্ধ্যা হয়ে গেছে, আমরা কিন্তু রেডি হয়ে গেছি। আর আমার ভাই এসছে আমাদেরকে নিতে। তো এখন সবাইকে একটু টাটা করে আমরা চলে যাব। আরও সেইখানে সবাইকে হাম্পি দিচ্ছে, সবাইকে টাটা করছে। তো আজকে তো কেউই আমাদেরকে আসতে দেবে না, আজকে কীর্তন শেষ হয়েছে। আজকের রাতটা আমাদেরকে অনেক করে থাকার কথা বলেছিল, কিন্তু আর থাকতে পারলাম না। ভাই আমাদেরকে নিতে এসেছে, ওর সাথেই আমরা এখন বাড়িতে চলে যাব। তো আমরা বেরিয়ে পড়েছি, সোজা চলে এসেছি বাড়িতে। আর বেশি ভিডিও করিনি, আরুষও ঘুমিয়ে পড়েছে। আর ভাই দিতে এসেছে, ও আজকে আর যাবে না, আজকে থেকে কালকে সকালে যাবে। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এইটুকুনি, টাটা।